আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, তবে আমার কারণে আপনাদের মাঝে মাঝে কিছু কষ্ট হয়ে যায়। কষ্ট হয় কিরকম, ধরে আমি তো আইনের মানুষ, আমি যে চেয়ারে বসছি আসলে এই চেয়ারটা আইন ছাড়া কোনো কথা বলে না। আর আইন গরিব ধনী সবার জন্য সমান। এখন এই ক্ষেত্রে হয়তোবা আমাকে কোনো জায়গায় খুব কঠোর হইতে হয়, আবার কোনো জায়গায় নরম হইতে হয়, ঠিক আছে? আইন যদি মনে করেন আমি উনার জন্য একটা আইন আর উনার জন্য একটা আইন করি, তাহলে আপনারা রাগ করবেন না? আরো 10 জন তাহলে উনাকে যে আইনে যাবো উনাকেও তো সেই আইনে যাবো। এই কারণে দেখা যাবে যে কয়েকজন একটু রাগ করতে পারেন, কিন্তু যেটা হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে একটু কঠিন হইতে হয়। আর এই যে এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন আমার জন্য, আমি এটার জন্য আমি আসলে করজোরে মাপ চাচ্ছি। আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে রোদের মধ্যে, আমি জানি। আপনারা যতই না করেন, আমার হইলেও আমি মেজাজ খারাপ করতাম। আমি যদি হইতাম আমিও মেজাজ খারাপ, কি নয় এগুলা, হ্যাঁ তার জন্য আমি দাঁড়া থাকবো কেন? খুবই সহজ। আমি এইটার জন্য যদি রাগ করে থাকেন এটাতে আপনাদের কোনো দোষ নাই, কিন্তু রাগ এখন আমি ক্ষমা করে দিবেন আর কি, আমার এখন আর কোনো রাগ রাখেন না আমার উপর। আর আমি চেয়ারম্যানকে, মানে আমার যিনি চেয়ারম্যান রাধানগরের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরকার আপনাদের জন্য যে চাল দিয়েছে সেই চাল ওনারা আপনাদের মাঝে বিতরণ করছে। একইভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে উনি নিজেও আপনাদের জন্য, মানে যাতে সবাই পাই এটার জন্য চাল কিনেছেন। এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান সাহেব, কারণ আমরা এরকমই, সরকার কতজনের জন্য করতে পারবে? সরকার তো আমার জন্যও করছে, আমার বেতন দিচ্ছে না, তার মানে সে আমার জন্য করছে, সবার জন্য করছে। কিন্তু যার আছে তাকে একটু এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো, ঠিক আছে কিনা? আর প্রথম আমি আবারও কিন্তু আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কিন্তু খারাপ লাগতেছে, এখনো কথা বলতেছি, সময় নিচ্ছি, হ্যাঁ। তবে আমি জাস্ট আপনাদের কাছে অনুরোধ করব, সবাই যেহেতু পাবেন চিন্তা করবে না, একটু সুশৃঙ্খলভাবে নেবেন, যেন এটা মনে না হয় যে সে পেয়ে গেলে আমি পাবো না। এই ভাবনাটা যদি নিয়ে আসেন তাহলে কি হবে, সে পেয়ে গেলেও আমি পাচ্ছি না। যেমন আমার একজন খুব অসুস্থ রোগী আছে, একজন খুব বয়স্ক আছে, আমি জীবন, তাহলে আমি তাকে একটু এগিয়ে দিতে পারি, অথবা যে আগে আসে সেরকম সিরিয়ালি নিতে পারি। আমরা যদি মানসিকভাবে একটু একে অপরকে সহযোগিতা করার মানসিকতা রাখি, তাহলে খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমি নিজেরা লাইনে দাঁড়িয়ে যান, আর আমরা মাফ করে দিয়েছেন তো আমাকে। আর আমি কিন্তু আপনাদেরই আপনাদের জন্যই আছি, যে কোনো প্রয়োজনে আমাকে বলবেন। আর একটা কথা কিন্তু আমি বারবার বলি, আমি আমার চেয়ার থেকে আমি সব সমাধান করতে পারবো না। আমি কিন্তু মানুষ, আল্লাহ তো সবাইকে খুশ করতে পারে না, পারে কি? তারপরেও আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের যদি যাটুকু আমার সহযোগিতা করা দরকার, কাউকে কল করা দরকার, কি করা, মানে যা করা দরকার আমি করে দিব, কিন্তু কাজটা হবে কিনা এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহর ইচ্ছা। আমার কথা বুঝতে পেরেছেন?